গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলং। এই মুহূর্তে আমি শিলং থেকে চেক আউট করছি, যাচ্ছি চেরাপুঞ্জি, এবং চেরাপুঞ্জি ঘুরে আজই আমি গুয়াহাটি শিফট করব। বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির পথে। প্রথম আমি যাব ম্যাডক ভিউ পয়েন্ট। এখান থেকে মানে শিলং থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স 65 কিলোমিটারের মতো। আস্তে আস্তে শিলং শহর থেকে বেরিয়ে চলেছি চেরাপুঞ্জির পথে। শহরটা খুব সুন্দর করে সাজানো, চারদিকে একদম সবুজে ভরা। চারদিকের বাড়িঘর আস্তে আস্তে ক্রমশ কমে আসছে, মানে শিলং শহর থেকে আস্তে আস্তে একদম ফাঁকা পাহাড়ি রাস্তায় চলে এসেছি। চারদিকটা ঘন সবুজ, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর লাগছে চারদিকটা, মানে তোমরা না আসলে ব্যাপারটা ফিল করতে পারবে না। প্রথমেই এখন আমি চলে যাব চেরাপুঞ্জিতে। মোটামুটি ঘন্টা দেড় দুয়েক মতন সময় লাগবে, কারণ কিছু কিছু জায়গায় একটু রাস্তা খারাপ আছে। দেড় দু ঘন্টার মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যাব। চেরাপুঞ্জির সমস্ত কটা সাইট সিইং এর পয়েন্ট ভিজিট করে দেন ব্যাক করব শিলংয়ে। শিলংয়ের কয়েকটা সাইট সিইং এর পয়েন্ট বাকি রয়ে গেছে। যারা প্রথম এপিসোডটা আর সেকেন্ড এপিসোডটা দেখেছো তারা শিলংয়ের কিছু কিছু পয়েন্ট এবং ডাউকি দেখেছো। যারা এখনো দেখোনি তাদের জন্য আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা এই ভিডিওটার কন্টিনিউটিটা বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও সবার সাথে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আরও নতুন নতুন ভিডিওর আপডেট খুব শিগগিরই আসছে। আর শিলংয়ের সাইট সিইংয়ের যে কটা বাকি আছে সেগুলো দেখে আজকেই আমি ফিরে যাব গুয়াহাটি। চেরাপুঞ্জির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ভিউ পয়েন্টে মনে হচ্ছে না কিছু দেখতে পারবো। এখানে আসলে একটু টি ব্রেক নিতে দাঁড়ানো। পুরো চেরাপুঞ্জি যাচ্ছি, বোঝাই যাচ্ছে পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চেরাপুঞ্জির বেশ কাছাকাছি পৌঁছে গেছি। তার আগে একটা ভিউ পয়েন্টে ফার্স্ট হল্ট নিলাম। প্রথমত জায়গাটা দারুণ সুন্দর, পুরো ঘন মেঘে ঢাকা। মেঘ বলবো না কুয়াশা বলবো সেটা বুঝতে পারছি না, বাট জায়গাটা দারুণ সুন্দর। আমি তোমাদের সাথে চারদিকটা শেয়ার করছি। দেখো রাস্তাটা দারুণ লাগছে, পুরোটাই মেঘের মধ্যে দিয়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে সঙ্গে। একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা, আর তার পাশ দিয়ে উঠে গেছে ভিউ পয়েন্টে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে রয়েছে টিকিট কাউন্টার, তারপরে একদম ওপরে উঠে যায়। ওই যে দূরে আমরা ভিউ পয়েন্টটাকে দেখতে পাচ্ছি, ওখানে দাঁড়িয়ে যদি ওয়েদার ভালো থাকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে ওয়েদারের যা কন্ডিশন আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে আমি আর উপরে উঠলাম না। আর এখানে টিকিট লাগছে 20 টাকা করে পার। এই ওয়েদারে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। টি ব্রেক কমপ্লিট, এবারে আবার স্টার্ট করব নেক্সট ডেস্টিনেশনের পথে। জার্নি স্টার্ট করে দিয়েছি চেরাপুঞ্জির পথে। ক্রমশ চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাচ্ছি, আর যত এগোচ্ছি ততই যেন মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলবে না। মেঘের মধ্যে দিয়ে পথ চলতে চলতে পৌঁছে গেলাম চেরাপুঞ্জির আরোয়া কেভের সামনে। বেশ বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমি কেভে ঢুকবো এখন। এখানে একটা খুব ভালো জিনিস দেখা যায়, প্রচুর পে অ্যান্ড ইউজ টয়লেট আছে প্রত্যেকটা টুরিস্ট লোকেশনে। এখানকার প্রত্যেকটা পে অ্যান্ড ইউজ টয়লেটই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এই বৃষ্টির মধ্যেই সিঁড়ি দিয়ে উঠছি, আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে সিঁড়ি দিয়ে উঠলাম, তারপরে একটা ছোট্ট ট্রেল পেরোচ্ছি, তারপরে টিকিট কাউন্টার আরও আবের। বেশ অনেকটা হাঁটার পরে অবশেষে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট পার হেড 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য মানে চাইল্ড টিকিট এখানে 10 টাকা করে পার পার্সন। আর যদি ভিডিও ক্যামেরার শুটিং করার থাকে কিংবা কোনো ডকুমেন্টারি এরকম ধরনের শ্যুট করার থাকে সেক্ষেত্রে চার্জেবল। আদারওয়াইজ মোবাইল দিয়ে ফটোগ্রাফি করলে কিংবা স্টিল ফটোগ্রাফির জন্য এখানে কোনো চার্জ নেই। এখন আমি চলে এসেছি আরোহা কেভে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। বৃষ্টির মধ্যে দিয়ে একটা ছোট্ট ট্রেল পাস করছি, এরপরে গিয়ে কেভটা আছে। মোটামুটি
আমি যেটা ঢোকার সময় ম্যাপে দেখলাম 500 মিটার মতন হাঁটতে হবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার সমস্ত ইকুইপমেন্ট ভিজে যাচ্ছে। আমি চেষ্টা করছি তার মধ্যে যতটা সম্ভব তোমাদেরকে এই জায়গাটা শেয়ার করার। আমি ছাতা মাথায় দিয়ে অলরেডি শ্যুট করতে করতে হাঁটছি, দেখা যাক কতটা কি করতে পারি। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস কে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই ভিউ পয়েন্ট থেকে যদি মেঘ না থাকে তাহলে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আমি আর ভিউ পয়েন্টটাই গেলাম না, কারণ কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে আবার কিছুটা পথ ডাউনে নামতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পেছল। এখানে একটা ছোট্ট ঝোড়া টাইপের রয়েছে, বেশ অনেকটা পথ হাঁটার পরে অবশেষে কেভের সামনে পৌঁছে গেছি। এইবারে কেভের ভেতর ঢোকা যাবে, যদিও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কেভের সামনেটা একদম জলে ভর্তি হয়ে রয়েছে, আর এই এত বৃষ্টিতে হেঁটে আসতে যথেষ্টই কষ্ট হবে। চলো কেভের ভেতরটা এবার দেখা যাক। কেভের ভেতর ঢুকে গেছি, এটা সিঁড়ি, নেমে দেখছি কি আছে। এর ভেতর দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে, লাইট কম থাকানোয় যাচ্ছে না ঠিক মতন। আমি পাহড়কে পড়েও যাচ্ছিলাম। এই শেষ মাথা অবধি কেপটা রয়েছে, দেখতে থাকো তোমরা আমার সাথে। কেভের ভেতর দিয়ে যে জল বয়ে যাচ্ছে তার একটা সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার সাজেশন, কেভ দেখতে আসলে বর্ষাকালে না আসাই বেটার, কারণ পা পেছলাচ্ছে পিছনে। এবার কেভ দেখে ফিরে চলেছি আবার গাড়ির পথে। এখন আবার সেই 500 মিটার পথ ব্যাক করে কার পার্কিংয়ে যেতে হবে। কেভ থেকে বেরিয়ে আবার চেরাপুঞ্জির পথে স্টার্ট করে দিয়েছি। অবশেষে চেরাপুঞ্জি পৌঁছে গেছি। চেরাপুঞ্জি পৌঁছেই দেখতে পাচ্ছি পুরো জায়গাটাই মেঘের তলায়। জায়গাটা একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, একদম ঘন মেঘে ঢাকা, আর সঙ্গে সবসময় বৃষ্টি পড়ছে। ঠান্ডা সেরকম একটা নেই, কিন্তু একটা দারুণ সুন্দর পরিবেশ। তোমরা একবার চলে এসো চেরাপুঞ্জিতে, জায়গাটা কেমন তোমরা ভিজিট করে আমাকে জানিও। চেরাপুঞ্জি পৌঁছে গেছি। চেরাপুঞ্জি পৌঁছেই প্রথমেই চোখে পড়লো একটা গোল ফুটবলের মতন বিল্ডিং। এটা আসলে চেরাপুঞ্জির আবহাওয়া দপ্তর। জাস্ট চেরাপুঞ্জিতে পৌঁছালাম, জানলাটা খুলে ছবি তুলতে গেলাম, যেই জানলাটা খুলতেই জানলা দিয়ে মেঘ ঢুকে গেল। এবার চেরাপুঞ্জির আশপাশটা একটু ঘুরে দেখি, কিন্তু ভিউতে কিছু দেখতে পাবো না, কারণ পুরোটাই মেঘের তলায়, মেঘে ঘেরা মেঘালয়। পরের ডেস্টিনেশনে চলে এসেছি, চেরাপুঞ্জির ইকো পার্কে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করছি। ইকো পার্কে এসছি ঠিকই, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।
বর্ষায় চেরাপুঞ্জি আসার এটাই মজা। বৃষ্টি পড়বে একদম 24 ঘন্টা, আর তার মধ্যে দিয়েই তোমাকে সব কিছু করতে হবে। কিন্তু আবার একটা নেগেটিভ পয়েন্টও আছে, এই যে যেমন কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মেঘের মধ্যে দিয়ে আর কুয়াশার মধ্যে দিয়ে আর বৃষ্টিকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছি। আমি এখন ইকো পার্কের ভেতরে, যদিও একদম ভিউ পয়েন্টে এসে গেছি, কিন্তু ভিউ পয়েন্টের রেলিং ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তাছাড়া মুষলধারে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আমি ভিডিও করছি, সঙ্গে আমি নিজেও পুরো স্নান, চশমা চোখে রাখতে পারছি না, মাইক ইউজ করতে পারছি না, আমার জিম্বেল ইকুইপমেন্ট সব ভিজে যাচ্ছে। তাও তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। ইকো পার্কের ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পেলাম না, শুধু একটা জলের ধারার আওয়াজ পাচ্ছি। এখন ইকো পার্ক থেকে বেরিয়ে পড়ব এরপরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর যাব মেজামাই কেভে। পরের নেক্সট ডেস্টিনেশনে আমি চলে এসেছি। এখন আমি রয়েছি মাওসামাই কেভে। বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাতা নিয়েও কোনো লাভ হচ্ছে না, পুরো ভিজে গেছি। মাওসামাই কেভ দেখে আর এরপর দেখতে যাব সেভেন সিস্টার ফলস। চেরাপুঞ্জির যে নোয়াখালী ফলস আছে সেখানে যাওয়া পসিবল না, কারণ বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না ওখানে। মাওসামাই কেভ পৌঁছানোর পর দেখলাম এখানে অ্যাডাল্টদের জন্য 30 টাকা করে টিকিট, আর চিলড্রেনদের জন্য 20 টাকা করে টিকিট লাগে। ভিডিও ক্যামেরা কিংবা ক্যামেরার জন্য কোনো টিকিট লেখা ছিল না এখানে কিছু। আমার খুব আশা ছিল যে তোমাদের মাওসামাই কেভটা দেখাতে পারবো, কারণ আমি এর আগে যখন একবার এসেছিলাম তখনও দেখেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য কেভের ভেতর 1 ফুট জল, তাই মাওসামাই কেভে ঢোকা বন্ধ আছে। যখন আমি নেক্সট টাইম আসবো তখন তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করব। আমার নিজেরও খুব খারাপ লাগছে তোমাদের জায়গাটা দেখাতে না পারার জন্য, আর আমি নিজে দেখতে না পারার জন্য। চেরাপুঞ্জির শেষ পয়েন্ট সেভেন সিস্টার ফলসের সামনে চলে এসেছি। এখানে আমি শুধু সেভেন সিস্টার ফলসের আওয়াজ পাচ্ছি, এতটাই মেঘ যে কিছু দেখা যাচ্ছে না। কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই, আমারও কিছু করার নেই। আমি খুবই খারাপ লাগছে, নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। এখন আমি সেভেন সিস্টার ফলসের যে ভিউ পয়েন্টটা রয়েছে একদম ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে সেভেন সিস্টার ফলসের একটা দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু একদম ঘন মেঘ করে রয়েছে, তাই ফলসের কিছুই দেখা যাচ্ছে না, শুধু ফলসের আওয়াজটা শুনতে পাচ্ছি। আমি জানি না আজকে তোমাদের ফলস দেখাতে পারবো কিনা, যদিও একদম হালকা করে, যদি আমার ক্যামেরায় যতটা বোঝা যায় সেরকম চেষ্টা করছি, একদম হালকা করে ফলসটা দেখা যাচ্ছে। বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় মেঘটা বেশ অনেকটা সরেছে, তাই হালকা করে ফলসটার কিছুটা দেখা যাচ্ছে, যদিও প্রচুর মেঘ রয়েছে, তার মধ্যে দিয়ে যতটা দেখা যাওয়া সম্ভব দেখানোর চেষ্টা করছি। মেঘটা একটু পরিষ্কার হয়েছে, তারপর হালকা করে দেখতে পাচ্ছি, ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। একদম পরিষ্কার দেখা না গেলেও এখন সেভেন সিস্টার ফলসকে বেশ ভালোর মতোই দেখা যাচ্ছে। বর্ষাকালে এর থেকে বেশি দেখা আমার মনে হয় পসিবল না, বাট দারুণ সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটার একটা নৈসর্গিক দৃশ্য রয়েছে। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমি আবার পরে একবার চেরাপুঞ্জি আসছি তোমাদের জায়গাগুলো ভালো করে দেখাতে। চেরাপুঞ্জি জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেভেন সিস্টার ফলস দেখে আবার জার্নি স্টার্ট করে দিচ্ছি। এবার যাচ্ছি ওয়াখাওয়া ফলস দেখতে। দারুণ রাস্তাঘাটগুলো, দারুণ সুন্দর, রাস্তার দুদিকে পুরো সবুজ পাহাড়ে ঘেরা, এত সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে যেতে, তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তোমরা একবার চলে এসো এক বর্ষাকালে এই শিলং চেরাপুঞ্জি ট্রিপে, আর জায়গাটার ফিল নিয়ে যাও। এখন আমি চলে এসেছি ওয়াখাওয়া ফলসে।
এটা চেরাপুঞ্জির আরেকটা ফলস। এখানে অনেকগুলো সিঁড়ি নামতে হবে, এখন সিঁড়িগুলো নামা যাক। বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙার পর অবশেষে নিচে এসে ফলসের একদম সামনে পৌঁছে গেছি। আর আরেকটু সিঁড়ি দিয়ে উঠলে ফলসের আরো কাছে পৌঁছে যাব, সেখানেও নিয়ে যাচ্ছি তোমাকে। এখন আমি রয়েছি ওয়াখাবা ফলসের সামনে। চেরাপুঞ্জিতে এত মেঘ আর বৃষ্টি, তাতে আমি কোনো ফলসই এখনো অব্দি পরিষ্কার দেখতে পাইনি। এই ফলসটা আমি যতটা পরিষ্কার দেখতে পেলাম। দারুণ সুন্দর এনভায়রনমেন্ট, মেঘের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, সঙ্গে ঝর্ণার আওয়াজ আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জায়গাটা সত্যিই দারুণ সুন্দর। এই জায়গাটায় বেশ অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, এই জায়গাটা দেখে বেরিয়ে পড়তে হবে আমাদের। তার কারণ আমি আজই গুয়াহাটি ফিরি। আজ গুয়াহাটি ফিরে কাল আমার সকালে ফ্লাইট আছে কলকাতা ফেরার। এবার আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি ফলসের আরও কাছে যাওয়ার জন্য। যদিও সিঁড়িগুলো বেশ যথেষ্টই পেছল রয়েছে। আমি বলবো যারা এখানে বর্ষাকালে আসবে বা অন্য সময় আসবে, তারা জুতোটা একটু ভালো ইউজ করো, নয়তো হাঁটাচলা করতে তোমাদেরই প্রবলেম হবে। আর এই রুটে একটু সিনিয়র সিটিজেন যারা আছে, যারা সিনিয়র সিটিজেন কিন্তু বেড়াতে ভালোবাসে, তাদের জন্য এই রুটটা একটু কষ্টকর। একদম ফলসের সামনে চলে এসেছি, জাস্ট হাত বাড়ালেই ফলসকে ছুঁতে পারবো। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা থেকে কার কার এই জায়গাটায় একবার ভিজিট করার ইচ্ছা হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে যাবে। ওয়াখাবা ফলস দেখে আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। আমার আজকের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে গুয়াহাটি। এখন প্রথমে যাচ্ছি শিলং। শিলংয়ের সাইট সিইংয়ের দু একটা পয়েন্ট বাকি থেকে গেছে। এখন ফার্স্টে সেই দু একটা বাকি থেকে যাওয়া পয়েন্টগুলোকে ভিজিট করব, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। দেন এখান থেকে ফিরে যাব আজ গুয়াহাটি। গুয়াহাটিতে আজ রাতটা স্টে করে কাল সকালে আমি কলকাতা ব্যাক করব। আজ আমার ঘোরার থার্ড দিন। আজ শিলং ট্রিপ, চেরাপুঞ্জি সব কিছু কমপ্লিট করে গুয়াহাটি ফিরে যাচ্ছি। আর 119 কিলোমিটার বাকি, এইমাত্র দেখতে পেলাম গুয়াহাটি ফিরে যাওয়ার পরে কাল আমার সকালে ফ্লাইট, কাল আবার কলকাতা ফিরে যাব। এই দাদার সাথে আলী ভাইয়ের সাথে পুরো ট্রিপটা করলাম। অসাধারণভাবে আমাকে ঘোরালো, মানে প্রত্যেকটা জায়গার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া থেকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়া, কিভাবে শিডিউল সাজাবো, প্রত্যেক কিছুতে হেল্প করেছে। আমি এই দাদার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দাদার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা যারা যারা নর্থ ইস্ট ট্যুর করতে আসবে, দাদা নট অনলি শিলং চেরাপুঞ্জি নয়, পুরো অল ওভার নর্থ ইস্ট, যারা যারা তোমরা নর্থ ইস্ট ট্রিপ করতে আসবে, তারা এই নাম্বারে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। আশা করছি ট্রিপটা আমার মতোই তোমাদেরও ভালো হবে। শিলং চেরাপুঞ্জি সিরিজের আগের ভিডিওগুলো তোমরা এখনো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সবকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তাছাড়া আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর সবার সাথে একটু শেয়ার করে নিও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। আবার বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছে গেছি এবারে এলিফ্যান্ট ফলস। এখন আমি চলে এসেছি এলিফ্যান্ট ফলসের 3টে ধাপ আছে। ফার্স্ট ধাপে একটা ফলস, সেকেন্ড ধাপে আরেকটা ফলস, আর থার্ড ধাপে। প্রথম ধাপের ফলসটা দেখে নেওয়া যাক, তারপর সেকেন্ড ধাপেরটা দেখবো, তারপর আমি যাচ্ছি থার্ড ধাপে। সব থেকে সুন্দর ফলসটা হলো থার্ড স্টেজেরটা। চলো পরপর 3টে স্টেজ আমরা ঘুরে নিই। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে। এখন আমি প্রথম ফলসটার সামনে দাঁড়িয়ে রয়েছি। দারুণ সুন্দর লাগছে, একদিকে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ফলসটা এত সুন্দর, আর চারদিকে সবুজই সবুজ। ফলসের আওয়াজ আর সেই সঙ্গে বৃষ্টির আওয়াজ দুটো মিলেমিশে
এই জায়গার এনভায়রনমেন্টটা একটা দারুণ হয়েছে। সেকেন্ড ফলসটার সামনে যাওয়ার জন্য বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। সিঁড়িগুলো যথেষ্টই পেছল রয়েছে, আর সিঁড়িগুলো এমনিতে ওঠানামা করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ সিঁড়িগুলো যথেষ্টই ফ্ল্যাট আর লো হাইটের। সেকেন্ড ফলসের সামনে চলে এসেছি, তো তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখান থেকে থার্ড ফলসটা দেখা যাচ্ছে। এবার আমি থার্ড ফলসের দিকে আরও নিচে নামবো। অনেকগুলো সিঁড়ি টপকে অবশেষে আমি একদম ফলসের নিচে চলে এসেছি। এখান থেকে ফলসটাকে আরো সুন্দর লাগছে, আর পুরো যে সিঁড়িটা দিয়ে নামলাম সেই সিঁড়িটা কিন্তু পুরো ফলসের পাশ দিয়েই নেমে এসেছে। এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, এবার গুয়াহাটির পথে স্টার্ট করব। চারদিকে আরও অনেক কিছু রয়েছে, কিন্তু এত বৃষ্টিতে আর ঘোরা সম্ভব হচ্ছে না। শিলং পিকে যাওয়ার জন্য 300 পার হেড 150 টাকা করে লাগবে। 150 টাকার মধ্যে রয়েছে গাড়ি আপ অ্যান্ড ডাউন, পার্কিং প্লেস থেকে গাড়ি নিয়ে যাবে এবং নিয়ে আসবে, প্লাস এন্ট্রি ফি। এখন শিলং পিকের পথে চলেছি। এটা ডিফেন্স এরিয়া, তাই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। শিলংয়ের হায়েস্ট পয়েন্ট শিলং পিকে আমি পৌঁছে গেছি। এখান থেকে পুরো শিলং সিটিটাকে ভালো মতন দেখা যায়। এখানে আসতে লাগে পার হেড 150 টাকা করে, 100 টাকা গাড়ির জন্য আর 50 টাকা এন্ট্রি ফি। সঙ্গে আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যে কোনো একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশান অবশ্যই জরুরি, কারণ এটা ডিফেন্স এরিয়ার মধ্যে পড়ছে। আর এখানে ইন্ডিয়ান সিটিজেন ছাড়া অন্য কারোর অ্যালাউ নেই। আমি এখন শিলং পিকে দাঁড়িয়ে রয়েছি। শিলং পিকের এটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো শিলং শহরটাকে পরিষ্কার দেখা যায়, কিন্তু আজকে সেই মেঘ, পুরো মেঘাচ্ছন্ন আকাশের জন্য কিছুই দেখতে পাচ্ছি না, সামনের কয়েকটা গাছ শুধু দেখতে পাচ্ছি। শিলং পিক থেকে কোনো ভিউই এনজয় করা গেল না, আমি আবার গুয়াহাটির পথে স্টার্ট করলাম। শিলং পিক দেখে আবার গুয়াহাটির পথে স্টার্ট করে দিয়েছি। মোটামুটি শিলং থেকে গুয়াহাটি পৌঁছাতে 1 ঘন্টা 3 সময় লাগবে, বাট আজকে রাস্তায় একটু জ্যাম, তাই পৌঁছাতে সময় লাগছে। মানে শিলং পিক থেকে আমার গুয়াহাটি সিটি ক্রস করতেই অনেকটা সময় লেগে গেল। এখন মোটামুটি ইউমিয়াম লেকের কাছাকাছি চলে এসেছি। আরও বেশ কিছুটা গেলে ইউমিয়াম লেক। আমার ফার্স্ট ভিডিওতে আমি শিলং আসার সময় ইউমিয়াম লেক দেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা এখনো ফার্স্ট ভিডিওটা দেখোনি কিংবা স্কিপ করে গেছো ফার্স্ট এপিসোডটা, তারা অবশ্যই ফার্স্ট এপিসোডটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি। চেরাপুঞ্জি আর শিলংয়ের অনেক কিছুই তোমাদের দেখানো বাকি রয়ে গেল। আমি শীতকাল দেখে আরেকটা চেরাপুঞ্জি ট্রিপ করব, যে ট্রিপে চেরাপুঞ্জি শিলংয়ের যা যা বাকি রয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। বাট যেগুলো দেখিয়েছি সেগুলো আবার তোমাদের দেখাবো, কারণ এবার সব থেকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে গিয়ে বৃষ্টিটা। সবসময় এত বৃষ্টি হচ্ছিল যে আমি বেশিরভাগ সময় ভিডিও করতে পারিনি কিংবা সব জায়গায় ভিজিট করতেও পারিনি। যেমন নিজামাই কেমের ভেতরে জল থাকার জন্য ওখানে ঢুকতেই পারলাম না, এবং আজকে গুয়াহাটি পৌঁছাতেও লেট হয়ে গেল। নয়তো গুয়াহাটি পৌঁছে আজকে ব্রহ্মপুত্র ক্রুজ করারও প্ল্যান ছিল, সেই ক্রুজটাও তোমাদের সাথে শেয়ার করে নিতাম। এমনকি ক্রুজটাও আজকে যাওয়া হলো না। আশা করছি নেক্সট বার তোমাদের সাথে পুরো সব কিছুই শেয়ার করতে পারবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। ফেরার পথে একটা ধাবায় একটু হালকা করে খেয়ে নিলাম। আজ হেকটিক জার্নি শিডিউলে সারাদিনে কিছু খাওয়া হয়, তাই এখন ধাবায় ঢুকেই প্রথমেই আলুর পরোটা অর্ডার দিয়ে দিয়েছি। আলু পরোটা খেয়ে নিয়ে দেন অর্ডার দিলাম তন্দুরি রুটি আর ডাল মাখনি। বেশ ভালো খাবার ছিল। তোমরা এই রুটে ভিজিট করলে এই ধাবাটা একবার ট্রাই করতে পারো। অলরেডি সন্ধে হয়ে গেছে, এখন গুয়াহাটির পথে স্টার্ট করব। যদিও গুয়াহাটি আর বেশি দূর নেই, গুয়াহাটির কাছাকাছি পৌঁছে গেছি।
আমরা গুয়াহাটি সিটিতে এন্ট্রি করছি। ওয়েলকাম টু গুয়াহাটি বলে গুয়াহাটিতে আমাদের স্বাগত জানালো। এবার আজ হোটেলে চেক ইন করবো, কারণ অলরেডি 8টা, সাড়ে 8টা বাজে। এখন হোটেলে চেক ইন করছি। কালকে সকালে তো আমার ফ্লাইট আছে, আর পরের এপিসোডে তোমাদের সাথে এই হোটেলের ডিটেলসটা আমি শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। জাস্ট হোটেল চেক ইন করলাম। আজ চেরাপুঞ্জি ঘুরে এসে খুবই ক্লান্ত। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা।